আপনি মনে করেছেন আপনি মরে গেলে দুনিয়া আটকা পড়ে যাবে, আর আপনার বাপই তো মরে গিয়েছে, আপনার দাদাই তো মরে গিয়েছে, দুনিয়ার কিছুই তো আটকে নাই, সব তো ঠিক মতো চলতেছে। ও যুবক, তোমাকে আবার বলছি, তুমি দুনিয়ার সব করতেছো রবকে ভুলে গিয়া। জামালপুরে ইসলামপুরের মানুষ শুনো, হয়তো আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছেন, সারাদিন কোটি টাকার দোকানে বিজনেস করেছো, বিজনেস করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, সারাদিন দোকানদারি করেছো, ব্যবসা করতে করতে সন্ধ্যার পরে কেশের বাক্স খুলেছো, আজকে কত টাকা লাভ করলে, কত টাকা ইনকাম করলে, হিসাব করবার জন্য কেশের বাক্সে হাত দিয়েছো। যুবক, তুমি জানোই না হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা জুড়ে বলে? আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে বিজনেস তার, ও বলে গাড়ি তার, ও বলে সম্পত্তি তার, ও বলে কেসের টাকা তার। রব কেসের বাক্সে তো হাত দিছে, টাকা নাকি গনবে, তুমি বলো গুনতে দিব না ছেড়ে দিব। রব বলছে কান বরাবর একটা গরম থাপ্পড় দে, দিছে থাপ্পড়, দেখা যায় ব্রেন স্ট্রোক। আছে না নাই? শেষ। যুবক, তোমাকে বলছি, হয়তো তোমার ভিসা, তোমার পাসপোর্টে আমেরিকার ভিসা লেগে গিয়েছে, তোমার পাসপোর্টে কানাডা ইউএস এর ভিসা লেগেছে, আগামী কালকে সকাল 11টায় তোমার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়েছ, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়েছ, তুমি ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, উন্নত লাইফ এনজয় করবার জন্য যাচ্ছ। সবার কাছ থেকে বিদায় নিলে, সবাইকে স্মরণ করলে, যাকে ভুলে গেলে তার নাম তো রব আর আল্লাহ। সারাদিন বিদায় নিয়া রাত্রেবেলা পাসপোর্টটা বালিশের নিচে রাখছো, ঘুম থেকে উঠা তুমি ফ্লাইট করবে, বোকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আমি বলতে চাই, তোমার কোন ধোকায় ধোকা দিল। ও ইসলামপুরের মানুষ শুনো, আল্লাহ হয়তো ইসলামপুরের কোন যুবককে কয়েক হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। ইসলামপুরের এক যুবক 3 তলা বাড়ি বানিয়েছে আপনাদের এই কুলকান্দিতে, 1 তলা ডায়মন্ড দিয়া, আরেক তলা স্বর্ণ দিয়া, আরেক তলা রৌপ্য দিয়া ডিজাইন করবার জন্য ইঞ্জিনিয়ার এনেছে জাপান থেকে, টাইলস আর সিরামিক এনেছে আমেরিকা থেকে, গ্লাস এনেছে কানাডা থেকে, ডিজাইন করা বাড়ি তৈরি করেছে, সব সুন্দর করেছে, কয়েকশো কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। গোটা দুনিয়ার মানুষ বাড়ি নিয়ে পাগল। ওরে বাবা, ইসলামপুরের এই যুবকটাকে এত টাকা পাইলো কোথায়? বাড়ি উদ্বোধনের তারিখ ঠিক করা হলো, হয়তো আপনার এই উদ্বোধনের তারিখে আমেরিকার প্রেসিডেন্টকেও দাওয়াত করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও দাওয়াত করেছেন, সবাই হাজির, লক্ষ লক্ষ জনতা সামনে বসা। আজকে বাড়ি উদ্বোধন করা হবে, আমরা দেখব বাড়িটা কেমন, তার ওয়াশরুমটা কেমন, তার বাথরুমটা কেমন, তার বাথটবটা কেমন, তার খাবার রুমটা কেমন, তার রান্নাঘরের রুমটা কেমন। টাকাটা পাইলে কোথায় দেখব, এই চিন্তা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সামনে বসা। এমন সময় একজন আগন্তুক বলেছে, কে আছো দাঁড়িয়ে যাও, কে আছো দাঁড়িয়ে যাও। এই বাড়ির মালিক, আজকে তুমি বক্তৃতা করে বলো এই বাড়িটা কেমনে বানালা। যুবক দাঁড়াচ্ছে, হয়তো তার গড়ির দাম 5 কোটি টাকা, তার জুতার দাম 2 কোটি টাকা, আংটির পাথরের দাম 10 কোটি টাকা, বডির মধ্যে পারফিউম দিয়েছে 50 লাখ টাকার। যুবক তো দাঁড়িয়েছে, ইসলামপুর কুলখান্দির যুবক, আমার টাকা, আমার বাড়ি, আজকে মানুষ জানবে আমার বাবাকে, আজকে জানবে আমার সম্পত্তির উৎস কোথায়। এত চিন্তা করে মাইকে হাত দিয়েছে, বক্তৃতা করবে, এখন বলবে আমি অমুকের ছেলে অমুক। কিন্তু যুবক আফসোস, হয়তো সে জানেই না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল হয়তো আল্লাহকে বলছে, আল্লাহ ও এখন বক্তৃতা শুরু করবে, করেই বলবে সব তার। তুমি বলো রে তার বলতে দিব না ফালাই দিব? আল্লাহকে একটা থাপ্পড় দে তো ইচ্ছা মতো, দিছে থাপ্পড়, কথা বলার আগেই হার্ট অ্যাটাক। আছে? বলেন আছে? দুনিয়া শেষ। আমি জানতে চাই তোমাকে কে ধোঁকা দিচ্ছে। আমার কথাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে ভাই বলে দিয়েছিল 12টা হয়ে যাচ্ছে, তো আমি কি রেখে দিব? 12টা হয়ে গেলে লম্বা করবো না, একটু 12টার পরে যাব। শোনেন ও যুবক, তোমাকে বলছি, শোনো যুবক, তুমি হয়তো প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না?
কিছু কয় না, ঠিক? গার্লফ্রেন্ড আছে, আমার যারা বোন আছে তাদের হয়তো বয়ফ্রেন্ড আছে। আরে তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছ। ও যুবক, তোমাকে বলছি শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ডের চামড়া হয়তো খুব দামি, চমৎকার, সুন্দর, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স বড় চমৎকার, তার কথা শুনলে তুমি কুত্তার মতো পাগল হয়ে যাও, যার সঙ্গে কথা বলার জন্য রাত দিন ব্যস্ত থাকো। ও যুবক, তোর পায়ে ধরে বলছি, তুই জানিস না যে মেয়ের সাথে প্রেম করে জীবন যৌবন নষ্ট করে দিচ্ছিস। ওই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, সুন্দর চামড়া থাকবে না। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে ঢাকায় থাকো, বিদেশে থাকো, সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে জীবন যৌবন বিনষ্ট করেছ, এই যুবক তুই জানিস না, যার জন্য সারা রাত জেগে কথা বলো, ওই মেয়েটা যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। আমি বলছি, রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোরে কে ধোঁকা দিয়েছে নাফরমানির পথে? আমি আমার বোনদেরকে বলছি, ও বোন, তুমি একটা যুবকের স্মার্টনেস দেখে, একটা যুবকের স্টাইলিশ দেখে, তার সম্পত্তি আর জব আর বিজনেস দেখে তুমি তার প্রেমে পড়ে গিয়েছ। ও বোন, তুমি মনে করেছো 1 নম্বর পারফেক্ট ওই যুবক। তুমি জানো না, সে অফিসের কথা বলে, সেও অফিসের কথা বলে, তার কোন কলিগ বান্ধবীকে নিয়ে, অফিসের কোন মেয়েকে নিয়ে সেও কেএফসিতে বসে চাইনিজ খাইতে পারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? সব ধোঁকা, দুনিয়াটা ধোঁকা, সব বরবাদ। সুতরাং প্রেম যদি করতে হয়, রবের সঙ্গে প্রেম করো। আমার রব তো প্রেম করেছেন, আমার রাসূলের সঙ্গে ভালোবাসার প্রেম ছিল আমার রবের। আমার রব মাঝে মাঝে আমার রাসূলকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদর ওয়ালা চাদর খুলো, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে আয়েশার সঙ্গে, আমি রব আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না, আমি তো তোমার প্রেমে পাগল। তুমি এক জায়গায়, আমি আরেক জায়গায়, কেমনে ভাল লাগে? বন্ধু, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, রব ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি সারা রাত জেগে থাকি, একটাবার তোমার সঙ্গে কথা বলবো, তুমি একটাবার সময় পাও না। বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে ছেড়ে দাও, আয়েশাকে কম্বলের নিচে রাখা দাও, একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটাবার সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। কসম করে বলছি, আরশে আজিমে থাকবো না, আমি সাথে সাথে তোমার ঘরের দরজা হাজির হয়ে যাব। হাজির রব, তার নাম। জানতে চাই, তোমাকে কে ধোঁকা দিয়েছে? সেই রব থেকে কেন তুমি চলে গিয়েছ? কেন সেই রব থেকে অনেক দূরে? যুবক, তুমি জানো না, এই রব ছাড়া তোমার কেউ নাই। কিয়ামতের দিন বলবে, রব তো সূরা আল মাআরিজে বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর আমার খেদমত লাগবে না এই বয়সে। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। কেমনে দুনিয়ায় আছো? ও ভাই, তুমি কেমনে রাত্রে ঘুমায়া যাও? তুমি কেমনে নাফরমানি করো রবের সঙ্গে? একটা বার তুমি চিন্তা করো, তোমাকে নিজের হাত দিয়ে রব বানাইছে, রব তোমাকে নিজের হাত দিয়ে বানাইছে, কেমনে রবের সঙ্গে নাফরমানি করো? ও কুলখান্দির যুবক, তোমাকে আবারও বলছি, তোমাকে আল্লাহ 100 বছরের যদি হায়াত দেয়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, আজকের রাত্রে বুঝতে পেরেছো রব ছাড়া আমার আর কেউ নাই।
দুনিয়ার সব স্বার্থপর, দুনিয়ার সব নিমক হারাম, একজন নিঃস্বার্থ ভালোবাসে, তিনি হলেন আমাদের আল্লাহ। রব বলেছেন কোন বান্দা যদি আজকের রাত্রে সিজদায় গিয়ে পড়ে সুবহান, তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ কুলখান্দির এক যুবক আজকে সিজদায় গিয়ে বলছে সুবহান। রব বলছেন, ও ফেরেশতা, ও সুবহান বলছে কেন? আল্লাহ, ও বলছে তুমি পবিত্র, সে অপবিত্র। রব বললেন, ওকে আমাকে দেখছে? রব দেখে নাই, গোটা জিন্দেগি নাফরমানি বদমাইশি করেছে, আজ বুঝতে পেরেছে তুমি পবিত্র, সে অপবিত্র। রব বলছেন, অবশ্যই সাব্বাহতানি, অবশ্যই আমি রব পবিত্র, আর আমার গোলাম আর বান্দা আজকে স্বীকার করবার কারণে বান্দা সাব্বাহতুকা, তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে পবিত্র বানায়া দিলাম বিনা হিসাবে জান্নাত। বান্দা যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা বান্দা কি বলছে? আল্লাহ ও বলছে, আলা তুমি নাকি অনেক বড়, সে অনেক ছোট, জীবনে বহুত বড় দেখাইছে নিজেরে, আজ বলতেছে সে বড় না সে ছোট। রব বলেছেন, আলাইতানি, অবশ্যই আমি বড়, আর বান্দা আজকে আমাকে স্বীকার করবার কারণে, ও বান্দা আলাইতুকা, তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে বড় বানিয়ে দিলাম বিনা হিসাবে জান্নাত। তো আসতে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রবকে পাওয়ার একটাই জায়গা, সেটার নাম সিজদা। রবকে পাওয়ার একটাই জায়গা, তার নাম সিজদা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রবকে পাওয়ার মাধ্যম আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হযরত জিবরিল আমিনকে তৈরি করলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তোমাকে আমি তৈরি করেছি। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেন না কি করলে আপনি সবথেকে বেশি খুশি হয়ে যান, কি করলে আপনি বেশি সন্তুষ্ট হন, আমি জানতে চাই। আল্লাহ বলছেন, জিবরাইল রে, কেউ যদি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা বানাইছি সব আমাকে দিয়ে দে, আমি খুশি হই না। বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, তখন আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যাই। এই কথা শুনবার পরে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, একাধারে 30 লক্ষ বছর, কেউ বলেছেন 30,000, কেউ বলছেন 30 লক্ষ, একাধারে 30,000 হোক 30 লক্ষ বছর জিবরিল আমিন সিজদায় থাকলেন, মাথা উঠালেন না। দীর্ঘক্ষণ সিজদা দেবার পরে মাথা উঠালেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন সিজদার মাধ্যমে আপনি খুশি হয়ে যান। রব, আমি এত লম্বা সিজদা দিয়েছি, আপনি সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, তোমার ওই প্রশ্নের জবাব আমি পরে দেব, এর আগে তুমি আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরিল আমিন আল্লাহর আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া দেখে আরশে আজিমের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি বলেছি, সিজদা দিয়েছি, আপনি খুশি হলেন কিনা জানতে চাই। আপনি কেন আমাকে আরশে আজিমের কালিমা দেখায়া দিলেন? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে শোনো, তুমি তো একাধারে 30,000 অথবা 30 লক্ষ বছর সিজদা করেছ। আমি এখানে যে কালিমা লেখা দেখলা, এটা হচ্ছে আমার হাবিবুল্লাহ, আমি যাকে বন্ধু বানিয়েছি তার জন্য রেডি করে রেখে দিয়েছি। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা দুনিয়ায় যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত নামাজে তারা 17 রাকাত সালাত পড়বে। কত রাকাত বলেন? ফজরের নামাজ কয় রাকাত? যোহর কয় রাকাত? কত হইছে?
আসর কয় রাকাত? কত হইছে? মাগরিব কত? কত হইছে? এশা কত? কত হইছে? আল্লাহ বলেন আমার বান্দারা, আখিরি জামানার উম্মতেরা, আমার রাসূলের উম্মতেরা প্রতিদিন 70 রাকাত সালাত পড়বে। প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে। প্রতিটা সেজদায় কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে। আমার বান্দা যখন একটা সেজদায় গিয়া একটা বার সুবহান রাব্বিয়াল আলা পড়বে, ওই একবারের সুবহান রাব্বিয়াল আলা বলার যে বরকত আর সওয়াব হবে, এটাকে ও জিবরাইল তোমার 30 লক্ষ বছরের সওয়াবকে একত্রিত নয়, এটাকে 40 লক্ষ বছর পর্যন্ত বাড়াইয়া যে সওয়াব হয়, আমি আমার বান্দার একটা সেজদার একটা সুবহানাল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি সওয়াব লিখে দে। সুবহানাল্লাহ জোরে পড়েন। এটা হচ্ছে সেজদা। এজন্য আমার বন্ধুগণ, রবের কদমে যদি সেজদা দিতে পারেন, রব বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআনের কাছে আসলে মানুষ কেমনে পরিবর্তন হয়ে যায়, মনোযোগ দিয়ে শোনেন। আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতবাতে জুলফিকারে নিয়ে এসেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার চমৎকার একটা ঘটনা। কথাগুলো ভালো করে শুনেন কি বলতে চাই। এক যুবক মদিনা থেকে 1000 মাইল দূরে তার বাড়ি। ওই যুবক জিন্দেগিতে আমার নবীকে দেখে নাই, কোনদিন নবীর চেহারা পর্যন্ত যুবক দেখে নাই। যুবকটা না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মদিনা থেকে 100,000 মাইল দূরে ওই যুবকের বাড়ি। আমার নবীকে দেখে নাই, নবীজির চরিত্রের কথা শুনেছে, নবীজির আদর্শের কথা শুনেছে, নবীজির উত্তম কথা মালার কথা শুনেছে। আমার নবী তো এমন ছিলেন, মানুষের সঙ্গে উত্তম আচরণ করে কথা বলতেন, কাউকে গালি দিতেন না, কারো সঙ্গে খারাপ আচরণ করতেন না, আমানতের খেয়ানত করতেন না, অন্যায় কাজে জড়িত হতেন না। তিনি মানুষের সঙ্গে, সকল ধর্মের মানুষের সঙ্গে উত্তম আচরণ করতেন। এই যুবক আমার নবীর কথাগুলো শুনেছে, না শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নবীজিকে দেখে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানা চলে আসলো। যুবক এবারে চিন্তা করলো, হারে যেই নবীজির জন্য কালিমা পড়লাম, ওই নবীজিকে জীবনে দেখলাম না, তার চেহারা পর্যন্ত দেখলাম না, শুধু মানুষের কথা শুনলাম তিনি কেমন ছিলেন, কোরআন পড়লাম আর বুঝলাম তিনি কেমন ছিলেন, তাকে দেখলাম না। এই নবীজিকে দেখি নাই, কি হয়েছে? এখনো নবীজির খলিফা, নবীজির সাহাবী হযরত ওমর দুনিয়ার জমিনে জিন্দা। তার হাতের সঙ্গে তো নবীজি হাত লাগাইছেন, তার বুকের সঙ্গে তো নবীজি বুক লাগাইছেন, তার কপালে তো বিশ্ব নবী চুম্বন করেছে। আমি হযরত ওমরের কাছে চলে যাব, ওমরের হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করব, ওমরের বুকের সঙ্গে বুকটা লাগাবো, ওমরের কপালে চুম্বন দেব, ওমরের মজলিসে বসবো। আমার মনে হবে আমার নবীজি দেখবেন, নবীজির ভালোবাসা অন্তরে বদ্ধমূল হয়ে যাবে। আমি কিয়ামতের দিন বলবো, ওগো পয়গম্বরে আরবি, আমি আপনার পাগলা উম্মত, আপনাকে জীবনে দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি।
আমি তো ওমরের হাতের সঙ্গে হাত লাগাইছি, আমি তো ওমরের কপালে চুম্বন করেছি। ও পয়গম্বর আরবি, আমাকে আপনি ভুলে যাইয়েন না। যুবকটার মনে বড় আশা, কলিজায় টান পড়ে গিয়েছে। আবার চিন্তা করলো, রাসূল নাই তো কি হয়েছে, আমি নবীজির রওজা মুবারকে মদিনায় যাব, নবীজির রওজায় গিয়ে আমি সালাম জানাবো আর বলবো, পয়গম্বর আরবি, আমি আপনার পাগলা উম্মত, জীবনে কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনার কথাগুলা আমি শুনেছি, আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়েছি, কোরআন আমাকে পূর্ণাঙ্গ হিদায়াত দিতে পেরেছে। আমি ওই সময় গিয়ে রাসূলের সামনে সালাম দিব, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিব আর বলবো, পয়গম্বর আরবি, সালামের জবাব না দিলে রওজা থেকে যাব না। আমি দেখি নাই, সালামের জবাব দেন, আমি নচেত রওজা মুবারক থেকে যাব না। কতগুলো আবেগ যুবকের কলিজায় জমা হয়েছে। আমি নবীজির রওজায় যাবার বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার রওজায় এসেছি, একটা বার আওয়াজ করে সালামের জবাব দেন। আমাকে বলেন, পাগলা যারে যা, তুই যেভাবে আমাকে ভুলে গেলে না, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির দ্বারে আমিও তোকে ভুলে যাব না। এতগুলা মনের ভিতরে আশা নিয়ে যুবকটা নিজের সম্পত্তি বিক্রি করে, নিজের টাকা পয়সা একত্রিত করে দ্রুতগামী একটা ঘোড়া ক্রয় করেছে। এই যুবক দ্রুতগামী ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া ক্রয় করেছে, কেউ বলেছেন যুবক সুন্দর একটা উট ক্রয় করেছে। উটের পিঠে সওয়ার হয়, আবেগের আতিশয্যায় যুবকটা মদিনার দিকে রওনা হয়েছে। 1000 মাইল দূরে মদিনা, উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে যায়। তার কলিজার ভিতরে কত আনন্দ, আহারে রাসূলের রওজা মুবারকে যায়, আমি সালাম জানাবো। নবীজি যেই মদিনায় শুয়ে আছে, যেই মাটিতে আমার রাসূল হেঁটেছেন, আমি ওই মাটিতে হাঁটবো, পায়ে জুতা নিব না। নবীজি যেই মাটিতে হাঁটলেন, কেমনে জুতা লাগাই? যুবকের আবেগের শেষ নাই। এতগুলা চিন্তা করে যুবক মদিনার দিকে উটের পিঠে সওয়ার হয়ে চলতে লাগলো। দীর্ঘ পথ চলবার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। যুবকটা একটা গাছের গোড়ায় তার উট রেখে দিয়া গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতেছে, আর পারতেছে না। ইচ্ছা হলো বিশ্রাম নেওয়ার পরে আবার মদিনার দিকে যাত্রা শুরু করব। আমার বন্ধুগণ, ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা। এই যুবক যখন তার উটটাকে বেঁধে রেখেছে, সে যখন বিশ্রাম নিচ্ছিল, মালিককে উট ঘুমে দেখতে পেয়ে, উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের কৃষি কাজ, ক্ষেত খামার। উট গিয়ে পুরা কৃষি জমি, ক্ষেত গুলাকে ধ্বংস করে দিয়েছে, সবগুলা বিনষ্ট করে দিয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তে এই ক্ষেতের মালিক একজন বৃদ্ধ মুসলমান, তিনি তার ক্ষেত দেখবার জন্য আসছেন, কৃষি কাজগুলা দেখবার জন্য এসেছেন। আসার পরে তিনি যখন দেখলেন তার সবগুলা ক্ষেত উট নষ্ট করে ফেলেছে, নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, নিজে আর সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে হাতের মধ্যে লোহার মুগুর দিয়া, লোহার অস্ত্র দিয়া, লোহার একটা মুগুর দিয়া উটের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে উটটা মরে গেল। উট মরে জমিনে পড়ে আছে। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে যুবক তাকে দেখে তার উট মরে পড়ে আছে। আরে আমার উট মরে গিয়েছে,
কে আমার উটটাকে আঘাত করলো, কে আমার উটটাকে মেরে ফেললো, আমি কেমনে মদিনায় যাব, আমি কেমনে রাসূলে পাকের রওজায় সালাম দিব। আমি আর মদিনায় যেতে পারলাম না, নবীজির রওজা মুবারকে সালাম দিতে পারলাম না, আমি এত লম্বা পথ কেমনে পাড়ি দিব। এই আবেগের তাড়নায় যুবক দাঁড়িয়ে গিয়েছে। পাশেই দেখে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি বলেন না, আপনি কি দেখেছেন আমার উটটাকে কে মেরেছে? মুরব্বী ডাক দিয়া বলছেন, যুবক রে, এই যে আমার ক্ষেত তুমি দেখতেছো, ওগুলা এই উট নষ্ট করেছে, আমি সহ্য করতে পারিনি, এই জন্য উটটাকে আমি হত্যা করেছি। যুবকের আবেগ আর নিজেকে সংবরণ করতে পারলো না, চিন্তায় পড়ে গেলেন, আমার উট মেরে ফেলেছে, নবীজির রওজায় যেতে পারবো না, সালাম দিতে পারবো না, আমি আর মুরব্বীকে রেখে লাভ কি? মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে মুরব্বীকে আঘাত করতে করতে তাকেও মেরে ফেললেন। এখন একদিকে উট মরে পড়ে আছে, অপরদিকে মুরব্বী মরে পড়ে আছে। এবার যুবক চিন্তা করে, আহারে করলাম কি? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা মানুষ হত্যা করলাম? এত বড় অন্যায় কেমনে আমার দ্বারা হয়ে গেল? এই মুহূর্তে আমি যদি মদিনায় যাই, রাসূলের রওজায় গিয়ে সালাম দেই, নবীজি যদি ডাক দিয়া বলেন, উম্মত রে, তুমি আমাকে সালাম দিতে আসছো, অন্যায় ভাবে একজন মুসলমানকে হত্যা করে আসছো, তুমি আমার কাছে কি চাও? তুমি তো কিয়ামতের দিন নাজাত পাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আমি রাসূলের সঙ্গে দেখা করতে পারবে না। এগুলা চিন্তা করে যুবক চিন্তায় পড়ে গেল, কি করলাম আমি? কেন উটের বদলা মানুষ মারতে গেলাম? আমি দাঁড়িয়ে থাকলে হয়তো কেউকে পেয়ে যেতাম, অন্যায় করে ফেলেছি না। আমি যদি এখান থেকে এই মুহূর্তে চলে যাই, কেউ আমাকে খুঁজে পাবে না।